একটু কোরআন শুনে বাড়ি চলে আসবো, আর সারা রাত শুনবো না। কোরআন যত শুনে তত ভালো লাগে, আরো শুনে আরো ভালো লাগে, আরো শুনে আরো ভালো লাগে। এমন করতে করতে তিনজনই আসার পর যখন সকাল হয়ে গেছে, বাড়ি ফেরার কথা ভুলে গেছে। সকাল যখন হয়ে গেল, চারদিক আলোকিত হয়ে গেছে, বাড়ি ফিরবে। একজনের সাথে আরেকজনের আবার দেখা হয়ে গেছে। একজন আরেকজনকে কয়, ব্যাপার কি, তুমি এখানে কেন? কই, এসেছিলাম মুহাম্মাদের কোরআন শুনতে, কিন্তু তুমি কেন আসলা? কই, কেন তুমি এসেছো আবার আমাকে কেন জিজ্ঞেস করো? কই, আরে আমি তো ভেবেছি তোমরা দুইজন আজকে যাবা না, তাই আমি গিয়েছি। কই, আরে আমিও তো ভেবেছি তোমরা দুইজন আসবে না, তাই আমি এসেছি। আরেকজন কয়, দেখো আমি ভেবেছিলাম তোমরা দুইজন আসবে না, তাই আমি এসেছি। প্রত্যেকে কয়, দেখো একটু এসেছিলাম কোরআন শুনে বাড়ি চলে যাব, যত শুনি তত ভালো লাগে, আরও শুনি আরও ভালো লাগে, আরও শুনি আরও ভালো লাগে। বিশ্বাস করো, এমন করতে করতে যখন সকাল হয়ে গিয়েছে, বাড়ি ফেরার কথা ভুলে গিয়েছি। কয়, তোমার যেই কথা আমাদেরও একই কথা, মুহাম্মাদের কোরআন যত শুনি তত ভালো লাগে। কোরআন না শুনলে পরে ঘুম আসে না। অশান্ত মনকে শান্ত করার জন্য কোরআন শোনার জন্য উদ্গ্রীব হয়েছিলাম, তাই কোরআনে কারীম শোনার জন্য এসেছি। আমার ভাইরা প্রত্যেকে আবার ওয়াদা করলো, দেখো এমন যদি করো, তুমিও নেতা, সেও নেতা, আমিও নেতা, লাত মানাত উজ্জা আর হবলের অনুসারী কাউকে খুঁজে পাওয়া যাবে না। সবাই তো কালেমা পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারীকারী হয়ে যাবে। আগামীকাল থেকে খবরদার আর আইসো না। কয়, না আসবো না। তিনজন বাড়ি ফিরেছে। আমার আল্লাহ কয় যে কোরআন না শুনলে তোদের মন শান্ত হবে না, ওই কোরআন শোনার জন্য পরের দিনও তোদের আশা লাগবে। সারাদিন কোরআনের বিরোধিতা করে, রাত হলে নিজেরা কোরআন শুনতে আসে, পরের রাতেও কোরআন শুনতে এসে হাজির। সকাল হয়ে গেছে, আবার ধরা। একজন আরেকজনকে বলে, দেখো কোনো কিছুই তো আমাদেরকে বাধা দিয়ে রাখতে পারতেছে না। আমাদের কওম, আমাদের দল, আমাদের স্লোগান লাত মানাত উজ্জা হবলের অনুসারীরা কি করে টিকবে বলো? এটা যদি জানে জনগণ, কেউ তো আমাদেরকে মানবে না, কেউ আমাদেরকে লিডার মানবে না। একজন আরেকজনকে ডেকে বলে, দেখো সারাদিন আমরা কোরআনের বিরোধিতা করি, মুহাম্মাদের বিরোধিতা করি, মুহাম্মাদকে জাদুঘর বলি, কবি বলি, গণক বলি, এটা বলি, ওইটা বলি, পাগল বলি। বিশ্বাস করো, রাতের বেলা যখন এসে মুহাম্মাদের কোরআন শুনি, মনে হয় নিঃসন্দেহে কোরআন আল্লাহর কালাম ছাড়া আর কারো কথা হতেই পারে না। আমার আল্লাহ ওই জন্য বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না হাযাল কুরআনা ইয়াহদী লিল্লাতী হিয়া আকওয়াম ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই নামাজে দুরূদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم। জামিয়া ইসলামিয়া দারুল উলুম দেউলগ্রাম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৮২তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত মায়েরা, বোনেরা,
শুভেচ্ছা জানিয়ে শুকর আদায় করছি মহান মালিকের দরবারে, যিনি আমাদেরকে ভালোবেসে এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতগুলোর উপর ইনশাআল্লাহ দু চারটি কথা বলবো। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, এই আয়াতে আল্লাহ তাআলা তুলে ধরেছেন যে হেদায়েতের সবচেয়ে সহজ পাথেয় হলো কোরআনে কারীম। হেদায়েত পেতে হলে, মুক্তি পেতে হলে কোরআনের বিকল্প কিছু নাই। এই আয়াতগুলোর ব্যাখ্যায় আদওয়াউল বায়ান ফি ইজাহিল কোরআন বিল কোরআনে মুফাসসির উল্লেখ করেন যে জান্নাতের সবচেয়ে সহজ রাস্তা হলো কোরআনে কারীম, যা আপনাকে আমাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিতে পারে। ভাইরা আমার, ৮২তম মাহফিল, এই ৮২টি বছর দিনের দাওয়াত এই মাহফিল থেকে চলছে, এই মাদ্রাসা থেকে চলছে। এই মাদ্রাসাটা কেন করা হয়েছে? এলাকাবাসী যেন চূড়ান্ত ঠিকানা জান্নাতে যেতে পারে, জাহান্নামী যেন না হয়ে যায়। এজন্যই এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হয়েছে। রাসূলুল্লাহর প্রতিটা উম্মত কি করে জান্নাতে যেতে পারে, জাহান্নামী যেন না হয়ে যায়, এটা মাকসাদ এই মাদ্রাসার। কোরআনে কারীমকে আল্লাহ তাআলা নাজিলও করেছেন এই জন্য, যেন আমরা নিরাপদে কোরআন আর সুন্নাহর আলো দিয়ে দেখে দেখে অন্ধকারগুলো সব ভেদ করে জান্নাতে পৌঁছতে পারি। এজন্য আল্লাহ কোরআনে কারীম আমাদের কাছে পাঠিয়েছেন। গোটা বিশ্ববাসীর হেদায়েতের জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন, গোটা বিশ্ববাসীর। এজন্য আমার আল্লাহ কোরআনে হাকিমে বলছেন, সূরা বাকারা ১৮৫তম আয়াত, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। গোটা বিশ্ববাসীর হেদায়েতের জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন। ইহুদি, নাসারা, জারাস, প্রতিটা ধর্মাবলম্বীর জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন। তো না পড়তে পারে এটা তার দুর্ভাগ্য, কিন্তু আল্লাহ তো কোরআন দিয়েছেন, দিয়ে আবার বলেছেন হুদাল লিন্নাস, গোটা বিশ্ববাসীর জন্য এটা হেদায়েতের পাথেয়। কোরআনে কারীম আপনাকে আমাকে জান্নাতে পৌঁছাতে পারে, অথবা কোরআনে কারীম আপনাকে আমাকে জান্নাত থেকে বঞ্চিত করতে পারে। এটা এমন একটা কিতাব, খুবই গুরুত্বপূর্ণ। কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। এক একজন এক এক রকম কথা বলেন, সবার কথাই এক, কোরআন হাদিসের কথা। এক এক ফুলের এক এক ঘ্রাণ। কিয়ামতের দিন বহু নামাজি, বহু হাজি, বহু গাজী, বহু শহীদ, বহু আলেম শুধু দুনিয়ার এই চলার পথ কোরআন সুন্নাহ মোতাবেক না হওয়ার কারণে আটকে যাবেন। কোরআনের সুন্নাহ মোতাবেক না হওয়ার কারণে আটকে যাবেন আল্লাহর দরবারে। এটাই হলো কোরআনে কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনে বলেছেন, ভালো করে শুনুন। আমাদের এলাকাগুলোতে, মসজিদগুলোতে হরেক রকম মুসল্লি দেখা যায়। কেউ বিপদে পড়লে মসজিদে আসবে, আল্লাহর সন্তুষ্টির জন্য আসে না। কেউ ইলেকশন আসলে মসজিদে আসবে, ৩-৪ তলা টুপি লাগায় একেবারে ইলেকশনের আগে পাক্কা সুফি, আর সারা বছরে কোনোদিন মসজিদে উষ্টা খাওয়া পড়বে না। আছে না নাই? কথা বলেন না। আপনারা কি শীতে কি সব শেষ হয়ে গেলেন নাকি? এর আগে মসজিদে আসবেন। আমি আলেম হয়ে যদি এখানে আসি যে আমি মানুষকে আকৃষ্ট করব, আরো ২-৪-৫টা দাওয়াত আসবে, মানুষের মনোযোগ আকর্ষণ করব, মানুষের দিলে ঢুকবো, তাহলে তো আমার ওয়াজও লাভ হবে। এই জন্য বহু নামাজি কিয়ামতের দিন আল্লাহর কাছে আটকে যাবে কোরআনে কারীমের পন্থা অনুযায়ী তার চলার নামাজ না হওয়ার কারণে, চলার গতি না হওয়ার কারণে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ ১৭০তম আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাব ওয়া আকামুস সালাহ ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। আল্লাহ বলছেন আমি মুসলিহিনদের আমল নষ্ট করব না। মুসলিহিন যারা, তাদের আমল নষ্ট হবে না। তো মুসলিহিন কারা? যাদের সালাত, সিয়াম, যাকাত, হজ, ইবাদত প্রত্যেকটা কোরআন সুন্নাহ মোতাবেক হয়। ওই প্রথম কথা, এক কথার উপর আমি এখনো আছি। এই জন্য কোরআন আপনাকে আমাকে জান্নাতে নিবে। বহু নামাজি দাঁড়িয়ে বলবে, আল্লাহ
আমার জান্নাত দাও। আল্লাহ বলবেন তোমার তো নামাজ কবুলই হয় না। নামাজ কবুল কেন হয় নাই? নামাজ ভাঙার কারণ 19টির প্রথমটি হলো নামাজ কেরাত অশুদ্ধ পড়া। তোমার তো কোনো ওয়াক্তের নামাজ কেরাত সহি হয় নাই, কিভাবে সে জান্নাতে যাবে? নামাজ আটকে পড়বে, কারণ এই নামাজ আল্লাহর কাছে কবুল হয় নাই। ভাইরা আমার, ওই যে বাইরে যারা দাঁড়ায় কথা বলতেছেন, আপনারা স্টেজে এসে কথা বললে আমরা সবাই শুনলে একটু ভালো হয়। এত কাছাকাছি যদি এমনি কথা বলেন, একেবারে ডিরেক্ট মাইকে বললেই আমরা শুনি সবাই মিলে, এটা সুন্দর হয়। একেবারে পাশে 5 হাত 10 হাত দূরে যদি দাঁড়ায় এমনি কথা বলেন, তাহলে আর কেমনে হবে? চোখে দেখা যাইতেছে, দৃষ্টিকটু একটা বিষয় তো আছে, কমন সেন্সের খুব দরকার। তাইলে কোরআন আমরা আটকে যাব কোরআন সুন্নাহ মোতাবেক না চলার কারণে। শহীদ আটকে যাবে, গাজী আটকে যাবে, আলেম আটকে যাবে, হাজি আটকে যাবে, কোরআন সুন্নাহ মোতাবেক তার চলার পথ না হওয়ার কারণে। আমাদের সমাজের চিত্র তো এখন পরিবর্তন হয়ে গেছে, বাস্তব কথা। সমাজে এইগুলো বলার লোকেরও অভাব, করার লোকেরও অভাব। কোরআন তো পড়া হয় না, বিশ্বাস করুন। এই মাদ্রাসাটা 82 বছর যাবত, শতকরা কজন এই এলাকায় আলেম হয়েছে? এটা আমার প্রশ্ন। 100 বছরের কাছাকাছি, 18 বছর কম, 100 বছর, কজন আলেম হয়েছে? আলেম না হতে পারার কারণ কি? কোরআন বিশুদ্ধ করে এলাকার শতকরা 82 জন পারে কিনা আপনি খোঁজ নিয়ে দেখেন। 82 বছর তো, আমি জাস্ট বলতেছি, 100 জনের 82 জন কোরআন সহি করে পড়তে পারে কিনা আপনি খোঁজ নিয়ে দেখেন। এলাকার 100 ঘরের 82 ঘরে কোরআন তেলাওয়াত হয় কিনা আপনি খোঁজ নিয়ে দেখেন। এর চেয়ে মারাত্মক কথা হলো, আপনি খোঁজ নিয়ে দেখেন এই এলাকায় বহু ঘর এমন আছে 10 বছর 20 বছর যাবত কোরআন পড়াই হয় না, কোরআনে কারীম পড়া হয় না। আলেমরা তো আপনাদেরকে দিনের দিকে ডাকছেন, মাদ্রাসা খুলে বসেছেন কেন? সন্তানটা যেন দিনদার হয়ে যায়, এলাকায় ছেলেটা যেন নামাজি হয়ে যাবে, ছেলেটা কোরআন পড়নেওয়ালা হবে, ছেলেটা মুসলিহ হবে, সৎ কর্মশীল হবে। কিন্তু আপনার আমার এই উদ্যোগ নাই, এই জন্য আমরা অন্ধকারে নিমজ্জিত হয়ে আছি। এক ছেলে আমাকে কিছুদিন আগে ফোন করেছে, হুজুর আমার মনে হচ্ছে আমাকে, আমার বাবা মাকে, আমার ভাই বোনকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আমাকে সহ। তো আমি বললাম, ভাই ঘরে সূরা বাকারা পড়েন। তাবিজের জন্য ফোন করছে, তাবিজ দেন। আমি বললাম, ভাই আমি তো তাবিজ পারি না, আপনাকে আমল শিখিয়ে দেই। ঘরে সূরা বাকারা পড়েন, আপনি একদিন পড়েন, আপনার মা একদিন পড়ুক, বাবা একদিন পড়ুক, বোন একদিন পড়ুক, ভাই আর একদিন পড়ুক। কারণ হলো এটা 2.5 পারা ব্যাপী বড় সূরা, সো প্রত্যেকে তো প্রতিদিন পড়তে পারবে না। সো ঘরে যেন তেলাওয়াত হয়, তাহলে আল্লাহ তাআলা ঘরকে হেফাজত করবেন। কই হুজুর পারি না। আমি বললাম আয়াতুল কুরসি পড়েন। কই এটাও পারি না। বললাম 4 কুল পড়েন, এটাও পারি। তখন মন চাইলো যে ভাই আপনি আমার একটা তাবিজ দেন, যে আমি আপনার কাছে তাবিজ চাই। সব কথা তো বলা যায় না। এই হলো আমাদের সমাজের অবস্থা। অথচ কোরআন যে ঘরে পড়া হয়, যে কোরআন শুনে পড়ে আমল করে, তার ঈমান বাড়ে। সুবহানাল্লাহ। সূরা আনফালে 2 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনে কারীমের যখন তিলাওয়াত হয় আর যে শুনে, তার ঈমান বেড়ে যায়। আর তার ঈমান যখন বেড়ে যায়, আলেমদের সাথে সম্পর্ক বেড়ে যায়, নবীর ওয়ারিসদের সাথে সম্পর্ক বেড়ে যায়। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না, কোরআন পড়ে না, তার সম্পর্ক আলেমদের সাথে খারাপ হয়, আল্লাহর সাথে খারাপ হয়, আল্লাহ রসুলের সাথে খারাপ হয়। আজকে হক্কানি আলেমদের সাথে জনসাধারণের সম্পর্ক খারাপ হওয়ার কারণ হলো জনসাধারণ কোরআনের সাথে দূরত্ব তৈরি করেছে। কোরআনের সাথে দূরত্ব তৈরি হয়েছে, তো আলেমদের সাথে দূরত্ব তৈরি হয়েছে। নচেত আলেমদের সাথে সম্পর্ক ভালো থাকতো। এই জন্য আলেমদের সাথে আজকালকে জনগণের সম্পর্ক খারাপ। যত জনগণ দিন থেকে দূরে সরবে, হক্কানি আলেমদের থেকেও দূরে সরে যাবে। দরবারি আলেমদের কথা বলতেছি না, হক্কানি আলেমদের কথা বলতেছি। টাকার কাছে যে মাথা নত করে, সে হক্কানি আলেম নয়।
পদের জন্য যে নিজের ইমানকে বিলিয়ে দেয় সে হক্কানি আলেম। সেই কথা বুঝাইতে চাইতেছে। এই জন্য আমার আল্লাহ কোরআন পড়া, কোরআন বোঝা, সবকিছুর জন্য আল্লাহ কোরআনকে সহজ করেছেন। তারপরেও যারা পড়বে না হাসরের মাঠে আটকে যাবে, কিয়ামতের দিন আটকে যাবে। কিয়ামতের দিন ভাই ভাইকে চিনবে না, মা বাবা সন্তান কেউ কাউকে চিনবে না, বাবা মা সন্তানকে চিনবে না। কি ভয়াবহ হবে একটু চিন্তা করে দেখেন। সবাই রাসূলুল্লাহর কাছে যেতে থাকবে, নবীজির কাছে গিয়ে বলবে, নবীজির কাছে গিয়ে দেখবে নবী তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করে রাখছে যে আল্লাহ আমার এই উম্মত কোরআনকে পরিত্যাগ করেছে, এদেরকে ধরো জাহান্নামে দাও। যার কাছে যাচ্ছে মুক্তির জন্য, যিনি শাফাআত করবেন, তার কাছে গিয়ে দেখবে যে নবীও তাদের বিরুদ্ধে। এরা কারা? কাদের বিরুদ্ধে নবী নিজে শাফাআত করবেন? এই শাফাআত জান্নাতে যাওয়ার শাফাআত না, জাহান্নামে যাওয়ার সুপারিশ। কোরআনে কারীমে আমার আল্লাহ দ্ব্যর্থহীন ভাষায় সূরা ফুরকানে ৩০তম আয়াতে বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। নবীর কাছে গিয়ে দেখবে নবী নিজে বলতেছেন আল্লাহ আমার এই উম্মতদেরকে ধরো, এগুলোর জাহান্নামে দাও। এরা দুনিয়াতে কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআন পড়ে নাই, কোরআন আমল করে নাই, কোরআন অনুযায়ী চলে নাই, জাহান্নামে দাও। সেদিন মনে হবে আজকের এই ৮২তম মাহফিলের কথা, যে ৮২ বছর যাবত একটা দ্বীনি প্রতিষ্ঠান খুলে রাখা হয়েছিল, আমি তো মাদ্রাসার বারান্দায়ও যাইনি। আফসোস আর আক্ষেপের সময় তখন কোনো কাজে আসবে না। দুনিয়ার আক্ষেপ কাজে আসতে পারে যদি জীবনকে পরিবর্তন করে, কিন্তু মৃত্যুর পর পরিবর্তন করার কোনো সুযোগ নাকি? বলে আল্লাহ আমার তো অনেক জায়গা জমি আছে, তুমি ২-৪ কোটি টাকা নাও, আমার আবার একটু পাঠাও। হ্যাঁ, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সূরা তাহরিমের ৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন মায়ের একটাও মাটিতে পড়বে না। আল্লাহ যারে যেমনে মারতে কইছেন ও এমনি মারতে থাকবে, কোনো টাকা পয়সার কোনো ঘুষ টুস চলবে না, ভয়াবহ হালত হবে। এটা মাথায় রেখে ভাইরা আমার, সেই দিন যদি বাঁচতে হয় কোরআন পড়ি, কোরআন শুনি, কোরআন অনুযায়ী জীবন গঠন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং কোরআনে কারীম অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন। এটা মাথায় রেখে আমার আল্লাহ কোরআনে কারীমে যেন বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। কেউ কি আছে কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে, কোরআন পড়বে, কোরআন মুখস্থ করবে, কোরআন বুঝবে, কোরআন অনুযায়ী আমল করবে? নাই আজকে। আল্লাহু আকবার। সূরা আনফালে আল্লাহ তাআলা যে বললেন ঈমান বাড়ে, সূরা কামারে আল্লাহ বললেন কোরআন সহজ করে দিয়েছেন, তারপর আমরা পড়ি না। ঈমান বাড়বে যা করলে তা পড়ি না, যেগুলো করলে ঈমান কমবে সেগুলো আমরা করতেছি, এগুলোর মাঝে ব্যস্ত, ওগুলোর প্রতিযোগিতা চলতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সূরা ইব্রাহিমে প্রথম আয়াতে আমার আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। একজন পথিক রাস্তা দিয়ে হাঁটতে গেছে, অন্ধকার, পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না? আপনাদের ওই যে মাঝখানে দেখলাম রাস্তা এত ভাঙ্গা, আন্ধার রাতে যদি কেউ হাঁটে ও নাক গিয়ে দেখবে বাড়িতে নাক নাই, এক জায়গায় রয়ে গেছে পড়ে, আনাইলে দেখবে দাঁত একটা নাই। বুঝার জন্য বলতেছে, রাস্তা অন্ধকার, হাতে লাইট নাই, গোবরে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সাপে কামড় দেওয়ার সম্ভাবনা আছে, হোঁচট খাওয়ার সম্ভাবনা আছে। ভাইরা আমার, কোন পথিক যদি অন্ধকারে পথ চলতে থাকে, হাতে যদি আলো না থাকে, লাইট না থাকে, সাপে কামড় দেওয়ার সম্ভাবনা আছে, পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, হোঁচট খাওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন। পথিক নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারবে না। ঠিক দুনিয়াতে আমরা সবাই মুসাফির, আমাদের গন্তব্য হলো আল্লাহর জান্নাত।
দুনিয়ার সমস্ত অন্ধকার থেকে মুক্ত হয়ে যদি জান্নাতে যেতে হয়, কোরআন আর সুন্নাহর আলো যার হাতে থাকবে সমস্ত অন্ধকারকে কাটিয়ে কাটিয়ে সে আল্লাহর জান্নাতে বসবে, দুনিয়ার জিন্দগি পার করবে, কবর মিজান পুলসিরাত পার হয়ে কোরআন আর সুন্নাহর আলো দিয়ে দেখে দেখে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। এটাই হলো কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। সেই কোরআন যদি আমি না পড়ি, তাহলে অন্ধকার, অনেক অন্ধকার, জিনাহের অন্ধকার, অশ্লীলতার অন্ধকার, মাদকের অন্ধকার, নির্যাতনের অন্ধকার, জুলুমের অন্ধকার, ঘুষের অন্ধকার, সুদের অন্ধকার, মিথ্যাচারের অন্ধকার, চুরির অন্ধকার, ডাকাতির অন্ধকার, রাহাজানির অন্ধকার, এ সমস্ত অন্ধকারে হোঁচট খেয়ে জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবে, নিরাপদে জান্নাতে বসতে পারবো না। এগুলো আপনাকে আমাকে বিপদগ্রস্ত করে ফেলবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, কোরআন পড়ার এবং বোঝার তৌফিক দান করুন। সবাই বলে আমিন, জোরে বলে আমিন। আমার আল্লাহ এই জন্য কোরআনকে সহজ করেছেন আর বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। মুফাসসিরিন কেরামগণ এর ব্যাখ্যায় গিয়ে লিখেছেন, কোরআন পড়ার জন্য, বোঝার জন্য, আমল করার জন্য, মুখস্থ করার জন্য আল্লাহ সহজ করেছেন। আপনারা দেখেন, এই দীর্ঘ প্রায় 100 বছরের কাছাকাছি এই মাদ্রাসা থেকে শত শত হাফেজে কোরআন বের হয়েছে, শত শত হাফেজে কোরআন বের হয়েছে। ভাইরা আমার, সমাজে এখন একটা গোষ্ঠী বের হয়েছে, এরা মানুষকে হিফজ করতে, মুখস্থ করতে অনুৎসাহিত করে। হিফজ করার দরকার নাই, সরাসরি বলে হিফজ করার দরকার নেই। কে বলেছে হিফজ করার দরকার নেই? কোন মুফাসসির বলেছেন একটু দেখাও। এটা তোমার ব্যক্তিগত মতামত, যা কোরআন বিরোধী মতামত চালিয়ে দিচ্ছ তুমি ওয়াজ মাহফিলেও। যে পারবে সে কোরআন মুখস্থ করবে, যে পারবে না সেটা ভিন্ন কথা। চেষ্টা করতে তো কোনো অসুবিধা নাই। ফিতনা ফাসাদের এই জামানায় যখন কোরআন পোড়ানো হয় রাষ্ট্রের বিভিন্ন জায়গায়, তখন কোরআন মুখস্থ করা এটা কোরআন বিরোধীদের বিরুদ্ধে জিহাদে অংশগ্রহণ করার সমান। কেন এই কথা বললাম? সারা পৃথিবীতে আপনারা দেখেন, কিছুদিন আগে সুইডেনে কোরআন পড়ানো হয়েছে, সুইডেনের পরে এই রিসেন্টলি নেদারল্যান্ডসে কোরআন পড়ানো হয়েছে। নেদারল্যান্ডস এই ভিডিও ইদানিং ভাইরাল হয়েছে। নেদারল্যান্ডস কোরআন পড়াচ্ছে, আমাদের এক ভাই গিয়ে লাথি মেরে ওর মাথা উড়ায় দিচ্ছে, ফ্লাই করে গিয়ে কিক মারস। তোর কত বড় সাহস, তুই কোরআন পড়াচ্ছিস? প্রতিবাদ করেছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পুলিশি পাহারায় কোরআন পড়াচ্ছে। আচ্ছা ভাইরা আমার, কথাগুলো বুঝেন, কোরআন কেন পড়ানো হয়? এই যে আপনারা অসংখ্য মানুষ হয়ে গেছেন, প্যান্ডেল ভরা মানুষ, এই প্রচন্ড শীত উপেক্ষা করে। পশ্চিমা দেশগুলোতে কি এরকম সম্ভব? আর সম্ভব হলেও কোনো এক কমিউনিটি সেন্টারে হঠাৎ প্রতিদিন বাংলাদেশের মতো এত মাহফিল হয়, ভারত পাকিস্তানের মতো এত মাহফিল হয় না। এটা আল্লাহর নিয়ামত, এটা আল্লাহর নিয়ামত। কিন্তু ওই সমস্ত দেশে, যে সমস্ত দেশে কোরআনের দাওয়াত এরকম এত ব্যাপক নয়, মুসলিম ভাইরা, দায়ী ভাইরা কোরআন বিতরণ করেন, কোরআন অনুবাদ করা বাংলা ভাষায়, ইংলিশ ভাষায়, আরবি ভাষায়, মানে যারা যেই ভাষাভাষী তাদের কাছে ওই ভাষায় ট্রান্সলেট করা, অনুবাদ করা কোরআন বিতরণ করেন। দেখা গিয়েছে এই দাওয়াতের বিনিময়ে অনেক অমুসলিম পরিবার কোরআন পড়ে যখন বুঝে নেয় যে এটা আল্লাহর কালাম, পাশের মসজিদে গিয়ে ইমামের কাছে নিজে অথবা স্ত্রী অথবা তার বাচ্চা কাচ্চা নিয়ে কালেমা পড়ে গিয়ে মুসলমান হয়ে যায়। এই কয়েক মাসের মাঝে দেখেছি আমাদের যারা ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, পৃথিবীর বিভিন্ন দেশে ইমাম, আমেরিকাতে, লন্ডনে, কানাডাতে, ফ্রান্সে, ইটালিতে, জার্মানে, জাপানে, দেখেছি বহু মানুষ তাদের কাছে গিয়ে মুসলিম হয়ে যাচ্ছে। মসজিদে গিয়ে খুব নিরিবিলি মুসলমান হয়ে যাচ্ছে, কোরআনে কারিম পড়ে পড়ে। দাওয়াত কোরআন থেকে, এই কোরআন বিতরণ করা হয়, কোরআন ওরা বাড়িতে নিয়ে যায়, পড়তে পড়তে যখন মনে হয় যে এটা আল্লাহর কালাম, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। হাফেজ কেন হবেন? সন্তানকে কেন হাফেজ বানাবেন? বাচ্চাদেরকে কেন হাফেজ বানাবেন? মাদ্রাসায় কেন হিফজ শাখা থাকবে? কেন কোরআনের হাফেজ হওয়া দরকার? তাম পৃথিবীতে অমুসলিমরা যখন দেখলো এই কোরআন
আমাদের অমুসলিমরা মুসলিম হয়ে যাচ্ছে, এই কোরআনের প্রতি বিদ্বেষ তৈরি হয়েছে। ওরা কোরআন জ্বালায়, ওরা কোরআন পোড়ায়, ওরা তাম পৃথিবীকে এই মেসেজ দেয় যে কোরআন পোড়াও, নয়তো আমরা আমাদের ধর্মের উপর থাকা সম্ভব নয়। কারণ কোরআন পড়ে পড়ে অমুসলিমরা মুসলিম হয়ে যাচ্ছে। আমার ভাইরা, এই জন্য নিজে হাফেজ হবেন, সন্তানকে হাফেজ বানাবেন। যারা কোরআনকে ধ্বংস করে দেওয়ার জন্য, কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেওয়ার জন্য কোরআন জ্বালায়, কোরআন পোড়ায়, হাফেজে কোরআনরা তাদেরকে মেসেজ দেয় যে তোমরা কোরআন পোড়াতে পারো, জ্বালাতে পারো, সেটা কাগজের কোরআন, কিন্তু আমার কলিজার কোরআন পড়ে শেষ করতে পারবা না, পারবা না, পারবা না ইনশাআল্লাহ। এই জন্য আমার ভাইরা, কোরআন হিফজ করা দরকার। অমুসলিমদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা, যারা আমাদের কোরআনকে নিশ্চিহ্ন করে দিতে চায় তাদের কাছে এই মেসেজ পৌঁছায় দেওয়া যে গাধা, কোরআন জ্বালায়া কোরআন শেষ করা যায় না। যে কোরআন বুকে রাখা হয় ওই কোরআন তুমি জ্বালিয়ে কেমনি শেষ করবা? ওটা জ্বালাইতে হলে মুসলমানের কলিজা জ্বালাইতে হবে। আল্লাহু আকবার। কোরআনকে আল্লাহ সহজ করে দিয়েছেন, এই শিক্ষা ব্যবস্থাকে ফরজ করেছেন। কোরআনের শিক্ষা ব্যবস্থা অন্তত পক্ষে যেটুকু হালাল হারাম বুঝার জন্য জানা দরকার, নামাজ সহি হওয়ার জন্য যেটুকু জানা দরকার, এটুকু তো শিক্ষা করা ফরজ। ইবনে মাজার হাদিস, রাসূলুল্লাহ বলেছেন 229 নম্বর হাদিস, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ভালো করে বুঝেন, মুসলমানদের যুবকরা এখন বিয়ে করা ফরজ যতটা জানে, ইলম শিক্ষা করা ফরজ ততটা জানে না। অথচ বিয়ে কি সর্বাবস্থায় ফরজ? কারোর জন্য তো হারাম। মিশকাতের প্রথম হাদিসে আসছে না, কিতাবুন নিকাহে, রোজা রাখবে, ওমান লাম ইয়াসতাতি' ফাআলাইহি বিসসাম। সে রোজা রাখবে, সে রোজা রাখবে, সে বিয়ে করবে না। বিয়ে কারোর জন্য ফরজ, কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য সুন্নাহ, কারোর জন্য হারাম। ভালো করে বোঝেন। ফিজিক্যালি প্রবলেম আছে, টাকা পয়সার প্রবলেম আছে, স্ত্রীর ভরণ পোষণে সক্ষম না, একেবারেই না আর কি, তার তো বিয়ে করতে শরীয়ত করে নেই। কিন্তু নারী হোক পুরুষ হোক, টাকা থাকুক না থাকুক, ইলমে দ্বীন শিক্ষা করে তার জন্য ফরজ। আজকে এই জাতি সে ইলমে দ্বীনকে অবহেলা করে। এই জন্য বলেছি 82 বছর যাবত এই মাহফিল হচ্ছে, শতকরা 82 জন হাফেজ আলেম হয়েছে। আচ্ছা, আলেম বাদ দেন, হাফেজ বাদ দেন, কোরআন বই বিশুদ্ধ পড়তে পারে কিনা এটা দেখেন। এটা দোষ কার? এটা দোষ আমার, এটা দোষ আপনার আমার। এই জন্য ইসলাম বিদ্বেষী একটা প্রজন্ম তৈরি হচ্ছে দিন দিন। তাকায় দেখেন, যারা কোরআনকে মুছে দিতে চায়, মিটিয়ে দিতে চায়, কোরআন বিরোধী ষড়যন্ত্র নিজেরা করে। আমাদের সমাজে তো এমন মানুষও আছে যে কোরআন শিখবে দূরের কথা, শুনতেও পছন্দ করে না। মসজিদে ইমাম নামাজ আদায় করাচ্ছেন, সালাতের ইমামতি করছেন, কেরাতটা যদি একটু লম্বা হয়, বহু মুসল্লি মসজিদের গেটে দাঁড়ায় থাকে। হুজুর আজকে একটু সবক দিতে হবে যে মিয়া মোল্লা মানুষের তো দূর মসজিদ পর্যন্ত, আপনার তো খায়া নিয়ে কাম নেই, আমার তো জরিনার বিয়া, সকিনার অলিমা, কত কিছু বাকি। আপনি জুমার নামাজে এত লম্বা কেরাত শুরু করলেন, আমার সব ঠান্ডা হয়ে যেতেছে। আর প্রথম স্টেপে যদি না বসতে পারি তো পরে তো আর খাওয়ান দাওয়ান থাকেও না। বাস্তব কথা বলতেছি। যারা ইমাম হয়েছেন জিজ্ঞেস করে দেখেন। আমার দেখা তো এমন ব্যক্তিও আছে যিনি ফজরে লম্বা কেরাত পড়েন দেখে তার চাকরি চলে গেছে। বাস্তব কথা বলতেছি। এমনকি আমার 15 বছরের খেতাবতির ঢাকা শহরের ঐতিহ্যবাহী মসজিদে খেতাবতির অভিজ্ঞতা। একটু এশার নামাজ লম্বা হয়েছে, মাগরিবের নামাজ লম্বা হয়েছে, জুমার নামাজ লম্বা হয়েছে। হুজুর এত লম্বা কেরাত পড়লেন, আর একটু ছোট করে পড়া যায় না? নামাজটা পড়তে পড়তে 45 বেজে গেছে, 40-এ শেষ করবে। গাইড দেয় সে। মুনাফিকদের হালত। মুমিনের কখনো কোরআন শুনতে খারাপ লাগবে না, মুনাফিকের খারাপ লাগে। কথা বলে না, হায় রে ভাই কই এলাম। মুনাফিকের খারাপ লাগে, মুমিনের খারাপ লাগে না। কাফের
কাফেররা, মুশরিকরা, কাফেরদের লিডাররা, নেতারা সারাদিন বলতো লা তাসমাউ লিহাদাল কোরআন। তাদের কার্যক্রম নিয়ে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, লা তাসমাউ লিহাদাল কোরআন। সূরা হামিম আস-সাজদা 24 নম্বর আয়াত, 24 নম্বর পারা, 26 নম্বর আয়াত। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, বলতো কোরআন শোনো না, কোরআন শোনো না, কোরআনের মজলিসে যাওয়া যাবে না, উল্টা গঞ্জাম লাগায় দিত, গোলমাল পাকায় দিত, সারাদিন বলতো। কিন্তু কাফেররাও রাতের আধারে অন্ধকারে সমস্ত পৃথিবীর মানুষকে ধোঁকা দিয়া, কাফেরদেরকে ধোঁকা দিয়া কোরআন শোনার জন্য নবীজির বাড়িতে এসে দাঁড়া থাকতো। আর মুসলমান নামদারি মুনাফিকগুলো এরা প্রকাশ্যেও কোরআনের বিরোধিতা করে, আড়ালেও কোরআনের বিরোধিতা করে, আড়ালেও বিরোধিতা করে। আমার শাইখ মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছেন, তিলাওয়াতে কোরআন। তিলাওয়াতে কোরআন এই কিতাবে একটা দৃষ্টান্ত এসেছে, যা আবার সিরাত ইবনে হিশামে প্রথম খণ্ডে 315 নম্বর পৃষ্ঠায় আসছে। আবু জাহেল ইবনে হিশাম, আবু সুফিয়ান ইবনে হারব, আখনাস, তিনজনই বড় বড় নেতা কুরাইশদের, কাফেরদের, মুশরিকদের। সারাদিন বলতো লা তাসমাউ লিহাদাল কোরআন। রাতের বেলা নবীজির বাড়িতে গিয়ে কোরআন শুনে দাঁড়ায় থাকত, সারা রাত কোরআন শুনে পার করে দিত। কোরআন শুনতে গিয়েছে, একদিন সকাল হয়ে গেছে, একজনের সাথে আরেকজনের দেখা হয়ে গেছে। নেতা তুমি এখানে? তো বলছে আমি নেইলে এখানে, তুমি এখানে কেন? বলছে এসেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শুনতে। সুবহানাল্লাহ। আর আমাদের ছেলে পেলেদেরকে যদি রাস্তায় রাতের বেলা দেখেন গভীর রাতে যাচ্ছে, বলে কেন কই গেছিলি? কবে আর্জেন্টিনার খেলা দেখতে গেছিলাম, ফজর পর্যন্ত খেলা দেখে। গতবার যে বিশ্বকাপ খেলা গেল, বিশ্বাস করেন ঢাকায় যখন বিভিন্ন জায়গায় মাহফিল করে ফিরি, ভোরবেলা যখন ঢুকি দেখি মেয়েরাও টিএসসির মোড়ে খেলা দেখতে আসছে। কোন ফ্যামিলির মেয়ে? তার বাবা মা এত রাতে টিএসসিতে কিভাবে দিল? নারী পুরুষ একসাথে বসে খেলা দেখতেছে, তা আবার আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি জুর্সি লাগে। বুঝলেন নাই কথা? বাস্তব কথা বলতেছে। যুবকরা মুসলমান হয়ে মুনাফিকের কারণে সারা রাত জেগে খেলা দেখে, আর কাফেররা কাফের হওয়ার পরেও সারা রাত জেগে নবীজির কোরআন শোনায় ব্যস্ত থাকত। আবু জাহেল আবু সুফিয়ানের সাথে দেখা, আখনাসু গিয়ে কই কি ব্যাপার, তুমি এখানে কেন, তোমরা এখানে কেন? কোরআন শুনতে এসেছি। প্রত্যেকের আসার উদ্দেশ্য কোরআন শোনা। সুবহানাল্লাহ কইবেন না? একজন আরেকজনকে কই দেখো, আমরা যদি এইভাবে কোরআন শুনি তাহলে আমাদের কেউ অনুসারী থাকবে না, কেউ আমাদেরকে অনুসরণ করবে না। আগামীকাল থেকে আর কোরআন শুনতে আইসো না। কই না, আগামীকাল থেকে আসবো না। বলে ঠিক আছে, আজকে বাড়ি ফিরো, কাল থেকে কিন্তু আইসো না। পরের দিন রাত যখন হয়ে গেছে, কারণ দিনে তো আর আসার সুযোগ নাই, বিছানায় গিয়েছে ঘুমাতে, ঘুম আর আসে না, ডান কাত হয়, বাম কাত হয়, উঠে হাঁটে, মন অস্থির, দিল অস্থির, মানসিকতা অস্থির হয়ে আছে। কোরআনে কারিম না শোনা পর্যন্ত যেন স্বস্তি আর আসবে। আবু জাহেল ভাবলো গতকালকে তো ওয়াদা হয়েছে কেউ না যাওয়ার, তার মানে ওরা দুইজন আজকে যাবে না, আমি একা একটু গিয়া শুনে আসি। আখনাস কয় আবু জাহেল আর আবু সুফিয়ান তো আজকে যাবে না, আমি একটু গিয়ে শুনে আসি। আবু সুফিয়ান বলেন ওরা যেহেতু যাবে না, আমি একটু গিয়ে শুনে আসি। তিনজন হাজির। এক একজন ভাবলো একটু কোরআন শুনে বাড়ি চলে আসবো, আর সারা রাত শুনবো না। কোরআন যত শুনে তত ভালো লাগে, আরও শুনে আরও ভালো লাগে, আরও শুনে আরও ভালো লাগে। এমন করতে করতে তিনজনই আসার পরে যখন সকাল হয়ে গেছে, বাড়ি ফেরার কথা ভুলে গেছে। সকাল যখন হয়ে গেল, চারদিক আলোকিত হয়ে গেছে, বাড়ি ফিরবে। একজনের সাথে আরেকজনের আবার দেখা হয়ে গেছে। একজন আরেকজনকে কয় ব্যাপার কি, তুমি এখানে কেন? কয় এসেছিলাম মুহাম্মদের কোরআন শুনতে, কিন্তু তুমি কেন আসলা? কয় কেন তুমি এসেছো আবার আমাকে কেন জিজ্ঞেস করো? কয় আরে আমি তো ভেবেছি তোমরা দুইজন আজকে যাবা না, তাই আমি গিয়েছি। কয় আরে আমিও তো ভেবেছি তোমরা দুইজন আসবে না, তাই আমি এসেছি।
আরেকজন কয় দেখো আমি ভেবেছিলাম তোমরা দুইজন আসবে না তাই আমি এসেছি। প্রত্যেকে কয় দেখো একটু এসেছিলাম কোরআন শুনে বাড়ি চলে যাব, যত শুনি তত ভালো লাগে, আরও শুনি আরও ভালো লাগে, আরও শুনি আরও ভালো লাগে। বিশ্বাস করো এমন করতে করতে যখন সকাল হয়ে গিয়েছে বাড়ি ফেরার কথা ভুলে গিয়েছি। কয় তোমার যেই কথা আমাদেরও একই কথা, মুহাম্মাদের কোরআন যত শুনি তত ভালো লাগে। কোরআন না শুনলে পরে ঘুম আসে না, অশান্ত মনকে শান্ত করার জন্য কোরআন শোনার জন্য উদ্গ্রীব হয়েছিলাম, তাই কোরআনে কারীম শোনার জন্য এসেছি। আমার ভাইরা প্রত্যেকে আবার ওয়াদা করলো দেখো এমন যদি করো তুমিও নেতা সেও নেতা আমিও নেতা, লাত মানাত উজ্জা আর হবলের অনুসারী কাউকে খুঁজে পাওয়া যাবে না। সবাই তো কালেমা পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারীকারী হয়ে যাবে। আগামীকাল থেকে খবরদার আর আইসো না। কয় না আসবো না। তিনজন বাড়ি ফিরেছে। আমার আল্লাহ কয় যে কোরআন না শুনলে তোদের মন শান্ত হবে না, ওই কোরআন শোনার জন্য পরের দিনও তোদের আশা লাগবে। সারাদিন কোরআনের বিরোধিতা করে রাত হলে নিজেরা কোরআন শুনতে আসে, পরের রাতেও কোরআন শুনতে এসে হাজির। সকাল হয়ে গেছে, আবার ধরা। একজন আরেকজনকে বলে দেখো কোনো কিছুই তো আমাদেরকে বাধা দিয়ে রাখতে পারতেছে না। আমাদের কওম, আমাদের দল, আমাদের স্লোগান লাত মানাত উজ্জা হবলের অনুসারীরা কি করে টিকবে বলো? এটা যদি জানে জনগণ, কেউ তো আমাদেরকে মানবে না, কেউ আমাদেরকে লিডার মানবে না। একজন আরেকজনকে ডেকে বলে দেখো সারাদিন আমরা কোরআনের বিরোধিতা করি, মুহাম্মাদের বিরোধিতা করি, মুহাম্মাদকে জাদুঘর বলি, কবি বলি, গণক বলি, এটা বলি ওইটা বলি, পাগল বলি। বিশ্বাস করো রাতের বেলা যখন এসে মুহাম্মাদের কোরআন শুনি মনে হয় নিঃসন্দেহে কোরআন আল্লাহর কালাম ছাড়া আর কারো কথা হতেই পারে না। আমার আল্লাহ ওই জন্য বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা আল্লাহর তরফ থেকে নাযিলকৃত কোরআন। আর আপনি আর আমি সেই কোরআন শুনতে ভাল লাগে না। সারা রাত জেগে খেলা দেখি, সারা রাত জেগে সিনেমা দেখি, ডান্স দেখি, গান দেখি, ভাল লাগে। কোরআনে কারীম শুনতে ভাল লাগে না, কোরআনে কারীম পড়তে ভাল লাগে না, নামাজে শুনলেও খারাপ লাগে। শুধু তাই না, হক্কানি আলেমরা মসজিদের মিম্বরে মাহফিলের চেয়ারে হক কথা বললেও একটা শ্রেণী বাধা দেয়, হক কথার বিরোধী হয়ে ওঠে। কি অদ্ভুত সমাজ ব্যবস্থা আপনার আমার। কে বলেছে আমরা মুসলমান? মুনাফিকি যার মাঝে আছে সে তো মুনাফিক। জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গা তার। সূরা নিসাতে আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, সবচেয়ে নিকৃষ্ট জাহান্নাম হবে তার। ভাই আমার, আল্লাহকে ভয় করুন, জাহান্নামকে ভয় করুন। কোরআন শিখুন, কোরআন পড়ুন, কোরআন অনুযায়ী জীবন চালান। কোরআন ছাড়া মুস্তাহিনদের অন্তর্ভুক্ত হওয়া যায় না, কোরআন ছাড়া বাতিলের মোকাবেলা করা যায় না। কোরআনে কারীম যে পড়ে আল্লাহ তার মর্যাদাকে আকাশচুম্বী করে দেন। আমাদের ভাইদের বাবাদের চিন্তা, আমাদের মায়েদের চিন্তা, আমার ছেলে বড় হবে, আমার ছেলেটা সম্মানী হবে, আমার ছেলে এটা হবে, আমার ছেলে ওটা হবে। আমি আমার মায়েদেরকে বাবাদেরকে দায়িত্ব নিয়ে বলছি একটু কান খাড়া করে শুনুন, একজন হক্কানি আলেমের চেয়ে শ্রেষ্ঠ সন্তান এই তামাম পৃথিবীতে আর কেউ হতে পারে না, তামাম পৃথিবীতে কেউ হতে পারে না। এই কথা আমার না, এটা আমার রাসূলের কথা। বুখারী শরীফের হাদিস 5027 নম্বর হাদিস। রাসূলুল্লাহ বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন শেখে আর শেখায় সে জাতির শ্রেষ্ঠ সন্তান। রাসূল অন্য হাদিসে বলেছেন 71 নম্বর হাদিস, বুখারীর হাদিস, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার ব্যাপারে কল্যাণের ফয়সালা করেন তারে দ্বীনি জ্ঞান শিক্ষা দান করেন। আপনি কার ব্যাপারে কি বলছেন? আলেমকে কি মনে করছেন? আলেমের সাথে বাজে আচরণ কিভাবে করছেন? আলেম সম্পর্কে জানেন? বর্তমান অবস্থা তো এমন, ইমাম সাহেব খতিব সাহেব মসজিদে বক্তব্য দিচ্ছেন, সুদখোর দ্বারা একই হুজুর এই বাস করেন, মদখোর দ্বারা একই বাস করেন। কে এত বড় সাহস দিল আপনাকে? ইলেকশনের সময় আসলে আমাদের নেতৃবৃন্দ গিয়া মসজিদে মার্কাত ব্যাপারে কথা বলে ভোট চায়, আর ইলেকশনে নির্বাচিত হওয়ার পরে কয় হুজুর এই ওয়াজ রাজনৈতিক ওয়াজ, এটা কইরেন না। লজ্জাও লাগে না যে ইলেকশনের আগে তুমি এসে এখানে রাজনৈতিক ভোট চাইলা, আর এখন হুজুরের রাজনৈতিক ওয়াজ শেখাও?
কোরআনের কথা যদি রাজনীতির সাথে, তোমার রাজনীতির সাথে সাংঘর্ষিক হয়, ইসলামী রাজনীতির সাথে সাংঘর্ষিক না। তুমি ইসলামী রাজনীতি করো, তোমার সাথে সাংঘর্ষিক হবে না। আর তুমি যে তাগুত কেন্দ্রিক রাজনীতি করো, তোমার সাথে সাংঘর্ষিক হবে ভাই, কিয়ামত পর্যন্ত হবে। এটা মাথায় রেখো। আলেমের সাথে হক কথা বলার কারণে বেয়াদবি করার স্পর্ধা কে দিল? একজন হক্কানি আলেম আকাশচুম্বী মর্যাদার অধিকারী। কিসের তোমার মর্যাদা? তোমার টাকার মর্যাদা থাকতে পারে, অর্থের মর্যাদা থাকতে পারে, আল্লাহর কাছে তোমার মর্যাদা নাই, দুনিয়ায়ও নাই, আখিরাতেও নাই। মুনাফিকদের কাছে থাকতে পারে, কাফেরদের কাছে থাকতে পারে, মুসলমানের কাছে নাই। একজন হক্কানি আলেমের মর্যাদা তো আল্লাহর কাছে আকাশচুম্বী। আমার আল্লাহ কোরআনে কারীমে একজন হক্কানি আলেমের মর্যাদার বর্ণনা দিতে গিয়ে সূরা মুজাদালা 11 নম্বর আয়াতে বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। একজন হক্কানি আলেমের মর্যাদার কথা বলতে গিয়ে আমার আল্লাহ কোরআনে কারীমে সূরা ফাতিরে 28 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমের, হক্কানি আলেমের আল্লাহ ভীতির সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। এই জন্য আলেম হক কথা বলতে ভয় পায় না, কারণ সে আল্লাহকে ভয় পায়। আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, দুনিয়াকে ভয় পায় না, দুনিয়ার লোভী, ক্ষমতা লোভী বা ক্ষমতাবানদেরকে ভয় পায় না, একমাত্র আল্লাহকে ভয় পায়। আলেমের মর্যাদা আর গায়ের আলেমের মর্যাদা এক নয়। তাই তো আমার আল্লাহ কোরআনে কারীমে সূরা জুমারে 9 নম্বর আয়াতে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যে আলেম আর যে গায়ের আলেম সমান নয়। আলেমের কাছে যাওয়া দরকার ছিল আপনার গাইড নেওয়ার জন্য, কোনটা ভালো কোনটা মন্দ। আপনি দাঁড়িয়ে আলেমকে গাইড দিচ্ছেন, জাহেল হয়ে। এই অধিকার কে আপনাকে দিল? আলেমের মর্যাদা তো এই জন্য আকাশচুম্বী। সূরা নাহল 43 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আর তুমি সেই আলেমের সাথে বড়াই দেখাচ্ছ তোমার অর্থের, তোমার ক্ষমতার। আল্লাহর বিচারের কাঠগড়ায় তোমাকে জবাব দেওয়া লাগবে। শুধু তাই না, একজন হক্কানি আলেম সমস্ত নবী রাসূলদের ওয়ারিস। কোরআনে কারীমে আল্লাহ যেমন বলেছেন, নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আবু দাউদের হাদিস 3643 নম্বর হাদিস, অন্যান্য হাদিসেও এসেছে। নবীজি বলছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। একজন হক্কানি আলেম সমস্ত নবী রাসূলের ওয়ারিস, সমস্ত নবী রাসূলদের ওয়ারিস। ওই হক্কানি আলেম আর নবীর ওয়ারিসদের কণ্ঠ যে রোধ করে দিতে চায়, হক কথার বিরুদ্ধে যে দাঁড়ায় যায়, সে আল্লাহর দুশমন, নবীর দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন। মুসলমান হতে পারে না, এরা মুনাফিক। ঠিক কিনা বেঠিক? ভাই আমার, আমি যদি কোরআন আর হাদিস থেকে ইলম আর আমলের আরো কথা বলি, শেষ হবে না, আরো লম্বা হয়ে যাবে। আজকে আমাদের অবস্থা কোথায় গেল দেখেন। কয়েকদিন আগে একটা সময় গিয়েছে, কয়েকদিন আগে, এই তো কয় বছর, 10 বছর আগে, 12 বছর আগে, এটা আমরাও দেখেছি ছোটবেলা। দেশের হক্কানি আলেমদের কাছে প্রভাবশালীরা গিয়ে পড়ে থাকতো, বসে থাকতো। আর এখন কিছু দাড়ি টুপিওয়ালারা তাদের কাছে গিয়ে বসে থাকে। কোথায় কি করা দরকার ছিল আর কি হয়েছে। ওহ, কি সমাজ ব্যবস্থা আমাদের আসলে। হক্কানি আলেমের মর্যাদা কত বেশি। আলেম যদি নিজে নিজেকে না চেনে, তাহলে কে তাকে চিনবে বলেন? আগে তো নিজে নিজেকে চেনা লাগবে। আমার পরিচয় আমি যদি না জানি, মানুষ জানবে কোথায়? ইবনে মাজার হাদিস 4241 নম্বর হাদিস। রাসূল বলছেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়াজহাদ বিমা ফি আইদিন নাস ইউহিব্বুকান নাস। দুনিয়া বিমুখ হও, আল্লাহমুখী হও, আল্লাহর প্রিয় হয়ে যাবা। মানুষ থেকে বিমুখ হয়ে যাও, মানুষের প্রিয় হয়ে যাবা। আপনারা যাদের পিছনে দৌড়াচ্ছেন, এদের কাছে কখনো প্রিয় হতে পারবেন না। যখন তাদের থেকে বিমুখ হয়ে যাবেন, তারা দেখবেন আপনার প্রিয় হয়ে যাবে। এটা বাস্তব সত্য কথা। আমার ভাইরা, ইমাম সাহেবদেরকে আমরা দেখেছি। আমাদের ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, সাহাবী তাবেঈ জেল কেটেছেন,
জিহাদের ময়দানে যুদ্ধ অংশগ্রহণ করেছেন, বাতিলের কাছে মাথা নত করেননি, কোনো বাতিল শক্তির কাছে আপোষ করেননি। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি দৃঢ় ছিলেন ইসলামের জন্য। হারামাইনের শরীফাইনের প্রধান ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, ওনার প্রোফাইল ঘাটবেন, দেখবেন লিখা হাম্বলি মাযহাবের। ইমাম আহমদ ইবনে হাম্বল খালকে কোরআন নিয়ে বিরোধ হয়েছে খলিফার সাথে, খলিফা মামুন, খলিফা মুতাসিম বিল্লাহ, খলিফা ওয়াসিক, তিনজন তাকে এক টানা 18 বছর জেলে রেখেছে। কয় বছর? কয় বছর? বাতিলের কাছে মাথা নত করেন নাই, এক সেকেন্ডের জন্য মাথা নত করেন নাই। জেল থেকে বের হয়েছেন, খলিফা প্রস্তাব পাঠিয়েছে যে হুজুর আপনাকে আমি এটা দিতে চাই, ওটা দিতে চাই। আহমদ ইবনে হাম্বল প্রত্যাখ্যান করলেন, বললেন আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, তোমাদের কিছু লাগবে না। আর আমরা হলে তাড়াতাড়ি পাঠায়া দেন, দেরি করেন না, কিন্তু আমার কিন্তু রাতেই দরকার। আমাদের হালত তো এমন। বাদশাহ আহমদ ইবনে হাম্বলের সন্তানদেরকে রাষ্ট্রীয় সম্পদ দেওয়ার কারণে আহমদ ইবনে হাম্বল সন্তানদের সঙ্গ ত্যাগ করেছেন, বলে এমন সন্তান আমার দরকার নাই। আর আজ আমাদের গলার সাউন্ড ওই সমস্ত অর্থের কারণে হয়। লজ্জিত হওয়া দরকার আমাদেরকে। কোথায় আছি আপনি আমি, আর কোথায় আপনার আমার থাকা দরকার ছিল। এই জন্য আহমদ ইবনে হাম্বলের মর্যাদা ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাতের মতো। 18 বছর পর নিঃশর্ত তাকে জেল থেকে মুক্ত করা হয়েছে। জেল থেকে বের হয়ে এসেছেন, ওনার পরিপূর্ণতা ইলমের, ওনার জুহুদ, ওনার তাকওয়া কেমন ছিল দেখেন। এক লোককে, এক ব্যক্তিকে জিনে ধরেছে, তো জিনে ধরা ব্যক্তিকে খলিফা ওয়াসিকের দরবারে নিয়ে আসা হয়েছে। খলিফার কাছের কেউ হবে, জিনকে ছাড়াবে বলে আহমদ ইবনে হাম্বলকে ডাকো। আহমদ ইবনে হাম্বলকে নেওয়া হয়েছে। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ গিয়েছেন, জিনে যাকে ধরেছে তার সাথে কথাবার্তা বলেছেন। তো জিনকে বললেন তুমি যে তাকে ডিস্টার্ব করছো, তার ক্ষতি তুমি কেন করলা, ছেড়ে চলে যাও। জিন আহমদ ইবনে হাম্বলকে বলে, হে আহমদ ইবনে হাম্বল, আমি আপনাকে ভয় পাই কারণ আপনি আল্লাহকে ভয় পান। আপনি আল্লাহকে ভয় পান, তাই আমি আপনাকে ভয় পাই। আর আপনি বলতেছেন ওকে আমি ছেড়ে চলে যাব। আহমদ ইবনে হাম্বলের জুহুদ, আহমদ ইবনে হাম্বলের তাকওয়া আহমদ ইবনে হাম্বলকে জিনদের কাছেও ব্যক্তি হিসেবে তুলে ধরেছে। শুধু মানুষের কাছে না, মানুষ এবং জিনের কাছে। জিন ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু মনে মনে তার এই চিন্তা যে আহমদ ইবনে হাম্বল যেদিন মারা যাবেন সেদিন এসে আবার তারে ধরব। খুব সুন্দর করে ডক্টর শহীদ আব্দুল্লাহ আজ্জাম রহমতুল্লাহ আলী তার সূরা তাওবার তাফসিরে লিখেছেন, ইতিহাস তুলে ধরেছেন। জিন যখন ছেড়ে চলে গেল, সে নিরাপদে থাকলো। আহমদ ইবনে হাম্বল যেদিন মারা গেলেন, জিন আবার এসে তারে ধরছে, আবার এসে জিনে তারে ধরছে। আমার ভাইরা, আহমদ ইবনে হাম্বল তো ইন্তেকাল করেছেন, জিন এসে আবার ধরেছে। তৎকালীন জামানার আলেমদেরকে ডাকা হলো যে জিনটা একটু ছুটাইয়া দেন। সবাই গিয়ে অসংখ্য চেষ্টা করলো, জিন আর ছেড়ে যায় না। জিন কয় সবাই তো আহমদ ইবনে হাম্বল না যে যার তার কথায় আমি চলে যাব। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আহমদ ইবনে হাম্বল এই তাকওয়া, এই জুহুদ কিভাবে অর্জন করেছেন? মানুষ বিমুখ ছিলেন, অর্থ বিমুখ ছিলেন, পদের মুখোমুখি ছিলেন না, পদ থেকে বিমুখ ছিলেন। আল্লাহ তার মর্যাদাকে আকাশচুম্বী করেছেন। ডক্টর শহীদ আব্দুল আজ্জাম রহমতুল্লাহ আলী আরো লিখেন, আহমদ ইবনে হাম্বল তার সন্তানকে রুটির জন্য পাঠিয়েছেন। রুটির দোকানে রুটিওয়ালা এক পুটলিতে স্বর্ণ আরেক পুটলিতে রূপা দিয়ে দিছে যে আহমদ ইবনে হাম্বলকে নিয়ে দাও। আহমদ ইবনে হাম্বলের কাছে আনার পর আহমদ ইবনে হাম্বল এটা দেখার পরে রুটি এবং স্বর্ণের রূপা দুটাই ফেরত দিয়েছেন। বলেছেন এগুলো আহমদ ইবনে হাম্বলের দরকার নাই। রুটির দোকানি বলল আমার রুটি নাইলে হুজুর না খাবে, আমার স্বর্ণ রূপাটা একটু হুজুরকে দাও। হুজুরকে তো কিছুই দেওয়া যায় না।
হক্কানি আলেমরা কখনো আরেকজনের অর্থের প্রতি মুহতাজ আর মুখাপেক্ষী থাকেন না। এই জন্য তাদের মর্যাদাও আল্লাহ আকাশচুম্বী করেছেন। ভাইরা আমার, আমরা তো হুজুগে জাতি, যখন যেই হুজুগ সেদিকেই চলি। বর্তমানে সময় আমরা পার করছি, সময় থাকলে আমি এর ডিটেলস আলোচনা করতাম। মাহফিলের মাইক পাইলে, ক্যামেরা পাইলেই এই মতাবলম্বী ওই মতাবলম্বীকে কাফের বলছে, ওই মতাবলম্বী এই মতাবলম্বীকে কাফের বলছে। আপনি দিনের কি ফায়দা করছেন? আপনি তো দিনকে বিচ্ছিন্ন করে দিচ্ছেন, বিক্ষিপ্ত করে দিচ্ছেন, উম্মার মাঝে ফাটল তৈরি করছেন। আমরা দুর্বল হচ্ছে দিন দিন। ভালো করে বুঝুন কথাগুলো।